হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ সকালে কি চলছে। দ্য টাওয়ার। এই ব্যক্তি হেভি এনার্জিতে রয়েছে প্রথমত, আর কারোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে কিংবা তার জীবনে কিছু একটা শেষ হয়ে গেছে, একটা আশাহত এরকম এনার্জিতে রয়েছে ব্যক্তি। বিচ্ছেদের একটা এনার্জি রয়েছে এবং সে বিচ্ছেদের জন্য এই ব্যক্তির জীবনটা যেন একটা অন্ধকারময় বা একটা প্রেশার মনে হচ্ছে যে এটা তার জীবনে হওয়া উচিত হয়নি। যে কোনো বিচ্ছেদই পেনফুল হয় ফ্রেন্ড, আর সেই জন্যে এই ব্যক্তি কিন্তু নিজেকে অসহায় নিজেকে পাচ্ছে এই সময়। আজকে কিন্তু হেভি এনার্জি তোমার প্রিয় মানুষটির ফার্স্ট কার্ডেই। আগামীকাল রয়েছে ফ্রেন্ড নিউ মুন, তো নিউ মুনের এনার্জি এফেক্ট করছে। এই ব্যক্তি হয়তো বুঝতে পারছে না তার সারফেস হচ্ছে সেই সকল এনার্জিগুলো যেগুলোতে ওই ব্যক্তি হয় কোথাও অন্যায় করেছিল কিংবা কোনো বিচ্ছেদ। প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা মানুষের জীবনে রয়েছে ফ্রেন্ড যে দুঃখ কষ্ট সেই সকল বিষয়গুলো। তো এই ব্যক্তির কিন্তু সারফেস হচ্ছে, যার ফলে তার মনে হয় যে একটা যেন গিরা হওয়া, একদম পুরো লো, স্যাড, এনজাইটি, এই ধরনের লো ভাইব্রেশন এনার্জিতে এই ব্যক্তি নিজেকে পাচ্ছে সেই জায়গায়। এবং কারোর সঙ্গে যে বিচ্ছেদ হয়ে গেছে কি দূরত্ব বেড়ে গেছে, এই বিষয়টা আজকে কিন্তু ভাবাচ্ছে সকালে। একটা সকালেই হয়তো ঘুম থেকে উঠেই তার মস্তিষ্কে ওই বিষয়গুলো হচ্ছে, এতটা মনে হচ্ছে, বা এই ব্যক্তির ড্রিমেও দেখতে পাচ্ছে যে কারোর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে বা তোমার সঙ্গে যে একটা দূরত্ব বেড়ে গেছে, সেই বিষয়, সেই সিনারি, সেই স্যাড হয়ে যাওয়া, নিজে যে কী ধরনের শব্দ ব্যবহার করেছিল, ঘটনা ঘটেছিল, সে কোথায় ভুল করেছে, তোমার কোথায় কি হয়েছিল, এই যে বিষয়গুলো নিয়ে তোমরা সেপারেশন, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, যে কোনো কন্ডিশনে থাকতে পারো, ওই বিষয়গুলো এই ব্যক্তিকে প্রচুর ভাবাচ্ছে। এনজাইটি একটা ডিপ্রেস টাইপের কিন্তু তাকে ফিল করেছে। ফার্স্টেই হেভি এনার্জির এবং মেজর আরকানার কার্ড এসেছে টাওয়ার। আমি দেখবো আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই ব্যক্তি নিজেকে মনে হচ্ছে যে এই ব্যক্তি কোনো মানুষ নয়, তার মনে হচ্ছে যে আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রেন্ড, এই ব্যক্তিকে কেউ চালনা করে বা এই ব্যক্তি অন্যের বুদ্ধিতে চলে। তো সেক্ষেত্রে সেদিকটাও তার মনে হচ্ছে যে অন্যান্য মানুষের কথা শুনে তার এই দিনগুলো এসেছে, বা আশপাশের ঘটনা বলি কেউ ব্যক্তি আজ সকালে মনে করছে যে হয়তো এই ব্যক্তির পাশে কোনো মানুষ রয়েছে বা তার পরিচিত কেউ যে তার লাইফটানে বেশ এনজয় করছে, অথচ সেই মানুষটি নেগেটিভ মানুষ, কিন্তু সে দেখতে পাচ্ছে যে সে যে অন্যায়গুলো করেছিল তার মনে হচ্ছে যে সেগুলো হয়তো নর্মাল কোনো বিষয়। প্রত্যেকেই যে যার দোষকে কখনোই দেখবে না, অন্যের দোষ দেখে, তাই না? এই ব্যক্তি সেই কোনো পাশের মানুষকে দেখে তার জ্বলন একটা ফিল করাচ্ছে। সে কম্পেয়ার করছে যে তার সিচুয়েশান আজকে এতটা ডাউন, অথচ ওই ব্যক্তিরা কতটা বিন্দাস রয়েছে, ভালো রয়েছে। আর সে নিজেকে তার জন্য বলছে এই দিনের জন্য নিজেরও অনেকটা হয়তো হাত রয়েছে, কিন্তু তার মনে হয় ইউনিভার্স তার সঙ্গে এমনটা করেছে এবং তার সেটা দেখে একটা জ্বলন ফিল হচ্ছে। এটাও তার একটা কারণ। কারোর কথা হয়তো তুমিও জানবে যে এই ব্যক্তি কাউকে দেখে ঈর্ষা হয় বা হিংসে তার একটা রয়েছে, যাকে দেখে এই ব্যক্তি সহ্য করতে পারে না, এরকম কোনো ব্যক্তি রয়েছে, তার কথা ওই ব্যক্তি মনে করছে এবং তার প্রতি একটা যেন একটা একটা হিংসে বা ঈর্ষার মতো একটা মানসিকতা। আর তার তোমার প্রিয় মানুষটি এমনও মনে হচ্ছে যে সে হয়তো একটা স্বাভাবিক কিছু করেইনি। আজকের এই দিনটা একটা কোনো স্বাভাবিক মানুষের জীবন নয় বা দিন নয়, এরকম একটা রয়েছে এনার্জিতে তোমার প্রিয় মানুষটি আজ সকালে। যখন মানুষের নেগেটিভ চিন্তাভাবনা থাকবে তখন দুনিয়ার প্রত্যেকটা মানুষের প্রতি যে যেমনটা চিন্তাভাবনা ছিল সব কিছুই তার মাইন্ডে চলে আসবে, স্বাভাবিক ব্যাপার। আরও কি চলছে ব্যক্তি নিজেকে বড্ড বেশি অসহায়ই পাচ্ছে ব্যক্তি।
আর তোমার প্রিয় মানুষটি মুখোশ পরে রেখেছে, মানে তার যে এই ভেতরকার পেন, এই যে জ্বলনটি এই ব্যক্তি কিন্তু গোপন করে রাখার চেষ্টা করছে। তার যে একটা নোংরা সাইড রয়েছে এই ব্যক্তি সেটা জানে। এই ব্যক্তি কোনো এডিকশান বা নিড রয়েছে সেটার কথাও ভাবনা চিন্তা করছে, এবং ভেতর থেকে একটা জ্বলন চলছে এই ব্যক্তির, পেন চলছে। এখানে দুটো বিষয় কিন্তু একদম ক্লিয়ার। এক হচ্ছে তোমার সঙ্গে বিষয়টা যে যা হয়ে গিয়েছিল, আর এক হচ্ছে কেউ রয়েছে এই ব্যক্তির আশপাশে যাকে এই ব্যক্তি একদম সহ্য করতে পারে না, ঈর্ষে হয়, তার হিংসে হয়। এই যে নিজেকে তার জন্যে নেগেটিভ এনার্জিগুলোর ব্যক্তির ভেতরে একটা জ্বলন তৈরি করছে, এবং এই বিষয়গুলোকে এই ব্যক্তি ধামাচাপা দিচ্ছে বা মুখোশ পরে রেখেছে। মুখোশ পরে রেখেছে সেই জায়গায়, যে যাতে কেউ না বুঝতে পারে তার এই অবস্থানটিকে। আরও কি চলছে, একদম 4 অফ সর্টস। এই জ্বলন, এই পেন, এই যে হাহাকার, দেখো এই ভেতরে কেমন অবস্থা। তার মনে হয় যে সে এমন করার জন্য নিজেই দায়ী, কিন্তু সে তাকে নিজেকে দোষারোপও করছে না, নিজেকে শুধরাচ্ছে না, নিজের ইস্যুগুলোকে দেখছে না। তার মনে হয় এই সিচুয়েশানটাই হয়তো তার কপালেই ছিল। দোষগুলো দেখছে না যে এত কিছু ঘটার পর তার সঙ্গে যে এত কিছু সিচুয়েশান ক্রিয়েট হয়েছে, এটা তার যে কতটা হাত রয়েছে, ভূমিকা রয়েছে, সেটা এই ব্যক্তি নজরেই আনছে না, ইগনোর করে যাচ্ছে, বন্দি মনে হচ্ছে। আর আজকের দিনে তোমার প্রিয় মানুষটির মনে হচ্ছে সে যে উড়ে যাওয়ার জন্য যে ডানা ছিল সেটা আর নেই, কেউ তো ছেটে দিয়েছে। এই ব্যক্তি আগে যে উড়তো, হয়তো রাগ ইগো দেখাতো, কি নিজেকে বিশাল কিছু একদম মানুষ ভাবতো না, সেই ডানাটিকে ছেটে ফেলা হয়েছে। ব্যক্তি সেটা মর্মে মর্মে সে বুঝতেই পারছে। আর তোমার প্রিয় মানুষ প্রচুর আঘাত করে, এমন কিছু শব্দ, এমন কিছু ব্যবহার যেটা কিন্তু তুমি শুধু নও, অন্যান্য মানুষকে পুরো আড়পার করে দেয়। একদম এক একটা শব্দ এই ব্যক্তি ব্যবহার করে, যে জিনিসগুলো এই ব্যক্তির নিজের মাইন্ডে ঘুরে যাচ্ছে, আজকের দিনে না প্রচুর জিনিস এই ব্যক্তির মাইন্ডে সারফেস হচ্ছে, যেটা এই ব্যক্তিকে, এখানে এসেছে টাওয়ার, এখানে ফায়ার রয়েছে, একটা ঈর্ষে হিংসে, মানে একটা লো ভাইব্রেশন এনার্জি ব্যক্তি, মানে যত ইগনোর করছে বা কিছু, ততই ব্যক্তিকে প্রচুর চাপা দিচ্ছে, প্রচুর পরিমাণে একদম সারফেস হচ্ছে। ইউনিভার্স টেনে বের করছে যে দেখো তুমি কি করেছিলে, তোমার হালাত দেখো, নিজের নোংরামি সামনে বেরিয়ে আসছে। এই ব্যক্তি হাড়ে হাড়ে টের পাচ্ছে যে কি করেছিল। যত যাই হোক ফ্রেন্ড, একটা লিমিট আমাদের সব কিছুর রয়েছে, প্রত্যেকটা মানুষ হোক, যে যত মহান হোক, একটা লিমিট রয়েছে প্রত্যেকে। তার অধিক যখন ক্রস করে যাবে, এই যে একটা কথাই আছে না, 16 ঘোড়া পূরণ, 16 ঘোড়া পূরণ হলে তারপর ইউনিভার্স একদম সেখানে কিন্তু কারোর কথা শুনবে না। তো এই ব্যক্তির 16 ঘোড়া হয়তো পূরণ হয়ে আসছে। আমি দেখছি আরও কী চলছে আজ সকালে। হাল তো খুব বেহাল অবস্থা, একদম বিষাক্ত হয়ে রয়েছে পুরোপুরি। এই যে কুইন অফ কাপস, পুরো বিষাক্ত হয়ে রয়েছে ব্যক্তি, কিন্তু দোষগুলোকে দেখছে না, ভেতর থেকে তিক্ততা। আজকের দিনে ব্যক্তি কাউকে পাত্তাই দিচ্ছে না, নিজেকে ডুবিয়ে রেখেছে ওই সকল তিক্ততার মাঝে। এই ব্যক্তি রিসেন্ট হয়তো কারোর কাছে সাময়িক হলে একটু রিলিফ পেয়েছে, মানে হয়তো সময় কাটিয়েছে, কিংবা কোনো ব্যক্তি তাকে একটা ভালো টাইম দিয়েছিল, যেটাতে ব্যক্তি শান্তি পেয়েছিল, সেটাকে আড়াল করে রাখছে। সেটাকে দিয়ে এই পরিস্থিতিকে ব্যালেন্স করার চেষ্টা করছে, যে সে তো সেখানেও খুশি পেতে পারে। এই ব্যক্তি খোঁজার চেষ্টা করছে কোন কোন জায়গায় খুশি রয়েছে, আনন্দ রয়েছে, ভালো থাকা যায়, এরকম জায়গাগুলোতে ব্যক্তি খুঁজে বেড়াচ্ছে। আর ওই বিষয়গুলোকে ব্যক্তি জমা করার চেষ্টা করছে, যাতে এই জ্বলন পেনগুলোর থেকে নিজেকে বাঁচানো যায়। ইচ্ছাকৃতভাবে মনে করছে, ইচ্ছাকৃতভাবে মাইন্ডে নিয়ে আসছে, যে মাইন্ডে এত কিছু নেগেটিভ এনার্জি যখন সামনে আসছে, তো একে কিভাবে ঢাকা দেওয়া যায়। তো কিছু খুশি যে মুহূর্তগুলোকে নিয়ে এসে একে ধামাচাপা দেয়। একটা যখন বিশাল বড় ফায়ার কোথাও জ্বলতে থাকবে, সেখানে তুমি ডোপারে গিয়ে জল ঢাললে কী করে হবে। এই ব্যক্তি সেই প্রচেষ্টাই করে যাচ্ছে। আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে আমি দেখে নিচ্ছি। এই হাই প্রেস্টিজের এনার্জিতে নিজেকে বাহারি দুনিয়াতে এইভাবে সাজিয়ে রেখেছে একদম। আর তোমাকে প্রচুর মিস করছে ফ্রেন্ড, প্রচুর মিস করছে। এই ব্যক্তির এনার্জি তোমাকে আজকে হিট করতে পারে,
এই যে জ্বলন, পেন, অভিমান, রাগ প্রচুর মিস করছে। কারণ এই ব্যক্তি নিজের থেকে তোমার এবং ওই ব্যক্তির মাঝে বড় মাপের একটা সীমারেখা টেনে দিয়েছে। যার ফলে এই ব্যক্তি সেটা ক্রস করে আসতেও পারছে না। কিন্তু সেখানে থেকেও নিজের সিচুয়েশানকেও পর্যন্ত সামলাতে পারছে না। সে কিন্তু চায় তোমার সঙ্গে থাকতে। ইমোশনালিভাবে একটা অ্যাটাচ সে ফিল করে। আর সে নিজেও জানে যে এই সম্পর্কে কতটা এই ব্যক্তি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আর এই ব্যক্তি কোনো জব করে বা বিজনেস করে বা স্টাডি করে, কিংবা এই ব্যক্তির পরিবারে অনেকজন মানুষ রয়েছে, আর হতে পারে বাচ্চারাও রয়েছে, বা কোনো অ্যানিম্যালস রয়েছে। তো তাদের সঙ্গে এই ব্যক্তি সময় কাটায়। আজকাল কারোর কাছে পরামর্শ নিতে চাইছে এই ব্যক্তি, বা নেওয়ার চেষ্টা করছে তার এই বর্তমান স্থিতি থেকে বেরিয়ে যাওয়ার। এই মুহূর্তে কিন্তু আজকে সকালে যে এনার্জি, কোনো ডিসিশান নেই। বিষয়গুলোতে ঝেলা ছাড়া আর বিকল্প এই ব্যক্তির কাছে কোনো পথ নেই। কারণ সে খুঁজেই পাচ্ছে না নেক্সট তার কী করা উচিত। এতটা পরিমাণ হেভি রয়েছে এনার্জি, কেবল এনার্জিকে ঝেলে যাচ্ছে, একদম কেবল ঝেলে যাচ্ছে। তার মনে হচ্ছে যে তুমি তার কাছে নিজের থেকে যাও। এই যে আগুন জ্বলছে এটাতে তুমি গিয়ে নেভাও, তুমি কিছুই করবে না। যে আগুন জ্বালিয়েছে তাকে জ্বলতে দাও, তাকে জ্বলতে দাও। এই ব্যক্তি হাই ফ্রিস্টেসের এনার্জিকে নিজেকে রাখার চেষ্টা, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, ব্যালেন্স চাইছে। এখান থেকে তো আগে তো বেরিয়ে যাও, তারপর তুমি ব্যালেন্স চাইবে। আজ সকালেই তোমাদের অনেকের ক্ষেত্রেই প্রিয় মানুষটি প্রচুর পরিমাণে ক্রাইং এনার্জি হিট করতে পারে। তোমাদেরকে এই সময় হার্ট পেন, ক্রাইং এনার্জি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এই 3 ধরনের লো ভাইব্রেশন এনার্জি হিট করছে। আজ সকালে তোমাদেরকে হিট করবে, সাবধানে থাকো। বডি পেন প্রচুর হতে পারে, নিউমন যেহেতু রয়েছে। তোমরা যারা মেলেরা রয়েছে তোমরা আরেকটু বেশি কেয়ার করো, তোমাদের কিন্তু প্রচুর বডি পেন হতে পারে এবং মেজাজ কিন্তু আউট অফ কন্ট্রোল থাকবে। ঠিক আছে, তো সাবধানে থাকো। আর এই সুযোগে ডেভিল এবং কার্মিক ব্যক্তিরা তোমাকে অ্যাটাক করতে পারে, যে অ্যাটাকের ফলে তুমি হয়তো ভুল কিছু ডিসিশান বা ভুল কিছু কাজ করে ফেলতে পারো। ঠিক আছে, সাবধানে থাকো। আজকে যে ডেটটা রয়েছে 26 তারিখ, 849, তো আজকের দিন তো মারাত্মক থাকবে। তাই ফার্স্টেই এসেছে টাওয়ার। সাবধানে থাকবে, তোমাদেরকে আগেও বলছি, এখনও বলছি। আমি যে দিনগুলোতে তোমাদেরকে বলে দেই ফ্রেন্ড যে সাবধানে থাকবে, তো অবশ্যই সাবধানে থাকবে। যানবাহন থেকে সাবধানে, ইলেকট্রিক জিনিস থেকে, কোনো কার্মিক মানুষের কাছ থেকে চেষ্টা করো বেশিরভাগ সময় নিজের মধ্যে রাখার। কারণ আজকের দিনে কিন্তু স্পেশালভাবে আমি বলছি সাবধান। 8 মানে রয়েছে শনি, রাহু এবং রয়েছে মঙ্গল। তো তার জন্যে অমঙ্গল হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে আজকের দিনে। তার উপরে শনিবার, স্যাটারডে রয়েছে। তার জন্য আবারও বলছি ফ্রেন্ড, সাবধান। সবাই, মেল ফিমেল, ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই সাবধানে থাকবে আজকের দিনে। ঠিক আছে, যতটা পারো দ্রুত ঘরে চলে এসো, বা ঘরে থাকবে সেটা একটু নীরবভাবে সাবধানে, খাওয়া দাওয়া, ঘুম, সেগুলোর উপর কেয়ার করো। এবং যারা তোমরা কর্মক্ষেত্রে যাতায়াত করছো, রাস্তায় চলাফেরা, সব দিক দিয়ে সতর্ক, সজাগ আজকের দিনে। ঠিক আছে, আরও কি চলছে ব্যক্তির মর্মস্তিষ্কে আজ সকালে? একদম আর এই ব্যক্তি উদাস রয়েছে, ইমোশনালিভাবে তো অবশ্যই হারকাত প্রচুর করে। গতকাল রাতে আমি তোমাদেরকে বলেইছিলাম যে তোমরা রাত জাগবে, অনেকে রাত জেগেছ। আজ সকালেও কিন্তু তোমার সেই যে একটা টায়ার্ডনেস তোমাদেরকে কিন্তু ফিল করাচ্ছে, এখনও ফিল করাচ্ছে। অনেকে রাত জেগেছ। এই যে নিউ মুনের এনার্জি কিছুতেই শান্তি দিচ্ছে না এই সময়, বেশ পাওয়ারে রয়েছে নিউ মুনের এনার্জি। এবং এই ব্যক্তির ক্ষেত্রেও সেম। এই ব্যক্তি আজকাল বা গতকাল রাতে ওই ব্যক্তি জেগেছে, গতকাল রাতেই ব্যক্তি জেগেছে, আমি দেখে নিয়েছি। তাও তোমাদেরকে আমি এনার্জি বলে দিয়েছি গতকাল রাতে কী ছিল, তাও আমি বলে দিচ্ছি গতকাল রাতের ব্যক্তি কী হারকাত করেছিল। এই যে দেখো, এই ব্যক্তি কেবলমাত্র ভেবেই গেছে যে তার জীবনটা এই সিচুয়েশান থেকে কী করে সামনে এগিয়ে যাবে, কিভাবে এগিয়ে যাবে। কনফিউশান, কোনো বিষয়টাতে এই ব্যক্তির ডিসিশানই নিতে পারে একদম। তার মনে হয় সব শেষ হয়ে গেছে, সে মনে হয় তলানিতে এসে দাঁড়িয়ে গেছে। কনফিউশান প্রচুর কাজ করেছে, কোনো ক্লিয়ার ডিসিশান নেওয়ার সিচুয়েশানে নেই, কারণ তার মনে হয় প্রচুর চাপ রয়েছে। এই জিনিসগুলোতে একটা যখন সিদ্ধান্ত ক্লিয়ার আসবে না, তখন অবশ্যই সিচুয়েশানগুলো ক্রিয়েট হবে। এই ব্যক্তি ভাবনা চিন্তা করেছে প্রচুর বিষয়গুলোকে নিয়ে, নিজের লাইফ নিয়ে। তার মনে হয় জীবনটাতে একটা প্রতিবন্ধকতা জোরালো মাপের এসে দাঁড়িয়ে গেছে।
আর তার জন্য আজকে সকাল থেকেও তো হেভি এনার্জি রয়েছে এই ব্যক্তির, কারণ কনফিউশন একদম। রাত জেগেছে এই ব্যক্তি, রাত জেগেছে, অবশ্যই রাত জেগেছে ফ্রেন্ড। কনফিউশনে থেকে ইউনিভার্সের কাছে প্রার্থনা করেছে এই ব্যক্তি, যাতে তার জীবনে এই অবস্থা থেকে তাকে বের করে দেওয়া হোক। অনেকটা বেশি টাফ, আজকে তো অবশ্যই সাবধানে থাকবে। আমি আবারও বলছি ফ্রেন্ড, সকালেই তার জন্য বলে দিচ্ছি তোমাদেরকে সাবধানে থাকবে আজকের দিনে, ঠিক আছে? এমন কিছু ঘটনা যেগুলো মানাই যাবে না, সম্ভাবনা রয়েছে, তো সাবধান। আমি দেখবো আরও কী চলছে এই ব্যক্তির মন মস্তিষ্কে আজ সকালে। এই যে এইটা ওয়ান্স পুরো ফায়ার রয়েছে। তুমি শিওর থাকো আজকে এই ব্যক্তি তোমাদের যদি কন্ট্যাক্ট হয়, এই মানুষটির থেকে একটু ডিটাচে থাকো, বা তুমি চেষ্টা করো ফ্রেন্ড যে কম কথা বলার। প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে ব্যক্তি, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশনে পুরো ভরপুর রয়েছে এই ব্যক্তি আজকে। কারণ এত বেশি ভেতরকার নেগেটিভ এনার্জি বেরিয়ে আসছে যে সীমার বাইরে, আজকেও তোমরা দেখবে ফ্রেন্ড, অনেকে রয়েছে যে তোমরাও রয়েছো যে তোমরা নিজেরা কন্ট্রোল করতে পারছো না, যে তোমরা জানো যে হ্যাঁ কোথা থেকে কি হচ্ছে, একটা তুমি নিউজ পেয়ে যাচ্ছ, আপডেট পেয়ে যাচ্ছ, তারপরেও তুমি কন্ট্রোল রাখতে পারছো না। কারণ কি বলো তো, এই যে ইমোশন আমাদের কন্ট্রোল রাখা মুশকিল, তার উপরে নিউ মুড রয়েছে। তো তোমার ক্ষেত্রেও বেশ প্রেশার তোমাদেরকে ফিল করাচ্ছে। অনেক কিছু বিষয় রিলিজ হয়েছে, তুমি এই নিউ মুডের পর কিছুটা তুমি হালকা হয়ে যাবে। তারপরে কিন্তু 5 পোর্টাল রয়েছে, যেটা আমি তোমাদের বারবার বলছি। একদম ফায়ার এনার্জি প্রচুর রয়েছে আজকে, প্রচুর রয়েছে এই ব্যক্তির। মানে কেউ তো ওই ব্যক্তির ভেতরে কোথাও একটা ট্রিগার করে দিয়েছে, এমনও হতে পারে। মানে কোথাও হয়তো কোনো বিষয়, তার নিজের অপরাধকে এই ব্যক্তি লুকিয়ে রাখার চেষ্টা করতো। যে অপরাধ সে ইউনিভার্সের কাছে বলতো এটা তো আমি করেছি এই কারণে, সেই কারণে। অপরাধী হয় তুমি যে কারণেই করো না কেন। কেউ যদি বলে আমি তাকে খুন করে দিয়েছি কারণ সে এই করেছিল বলে, তুমি হচ্ছে মানে নাকি যে বিধাতা, যে হ্যাঁ এটার জন্য আমি তাকে মেরে ফেলেছি। এভাবে হয় না, তাই না? এভাবে হয় না। তো এই ব্যক্তি হয়তো যে অপরাধ করেছিল সেটাকে এই ব্যক্তি সেটাকে মেকআপ করতো বা করে গেছে যে আমি তো ওই মানুষটির সঙ্গে এই কারণে সেটা করেছি। ওই মানুষটি তো এমন করেছে, যে জিনিসগুলো ওই ব্যক্তি তোমার কাছেই করতো। নিজে অন্যায় করতো, চোখের সামনে ভুল কথা, মিথ্যে কথা বলতো, নাটক করতো, ধরা পড়তো এবং সেটাকে মেকআপ করতো। এই সেম জিনিস এই ব্যক্তি নিজের সাথে করে। কী জানো তো ফ্রেন্ড, এই সকল মানুষ নিজেই নিজের শত্রু। কারণ দেখো, তোমার যদি কোনো নেগেটিভ কোনো সাইড থাকে, ওটা রিকভার করা তোমার দায়িত্ব। খারাপ জিনিস তোমার জীবন থেকে সরিয়ে দেওয়া, তোমাকে শুধরানো তোমার দায়িত্ব। মানুষকে যদি খারাপ কিছু, তার হয়তো কোনো হরকত বা তার কোনো দোষকে তুমি বলো যে তুমি এটা শুধরে ফেলো, উল্টে তোমার উপর দোষ দিয়ে ও ব্যক্তি চলে যাবে। কারণ কি বলো তো, সে তার মনে হয় ইগোতে তার লেগে যাচ্ছে, সে মনে হয় নিজে ছোট হয়ে যাচ্ছে এরকম। কিন্তু কেউ দোষ দেখাচ্ছে মানে সেটাকে রিকভার করে নিয়ে তাকে আরও বেটার মানুষ হতে হবে, এই ধারণাটা নেই। যে যার মনে করে সে তার সেই একদম পুরো রাইট। তো এই ব্যক্তি সেটা হওয়ার জন্য ইউনিভার্সের কাছেও হয়তো বা প্রকৃতির কাছে এই যে একটা জ্বলন, কষ্ট, পেন, এনজাইটি হচ্ছে, তারপরও বলছে আমি যে করেছিলাম সেটা তো রাইট ছিল, এটার জন্য সেটা। এই ব্যক্তির মাইন্ডে আসছে বিষয়গুলো, যে কিসের জন্য এই পেনগুলো এই ব্যক্তি ঝেলছে, সেগুলো আসছে একদম। সে চাইছে যে সম্পর্ক ঠিক হয়ে যাক, এই সম্পর্কে নতুন কিছু হোক, স্বপ্ন দেখছে এই ব্যক্তি। বুঝতে পারলে ফ্রেন্ড? অনেকে তোমাদের ক্ষেত্রে, অনেকে তোমরা রয়েছো ফ্রেন্ড, দিয়ে হয়তো দেখো ফ্রেন্ড, আমি সত্যি কথাই একদম সামনেই বলবো, তোমরা এটা নিয়ে হয়তো কিছু মাইন্ড করবে না। তোমরা অনেকে আজকে রয়েছো যারা অতীতে অনেক কাউকে না কাউকে ধোকা দিয়েছো। তোমরা স্বীকার করবে না, হয়তো তোমরা হয়তো এই কথাটা শুনে অনেকে হয়তো পালিয়ে যাবে, আমি জানি। কিন্তু তুমি সেটা স্বীকার করতেই পারো। হয়তো তুমি এ লাইফে করোনি, পাস্ট লাইফে রয়েছে, কিছু তো রয়েছে, না হলে ধোকা এমনি আসবে না ফ্রেন্ড। কাউকে দিয়েছো, কেউ না কেউ হতে পারে, রিলেশনশিপের লাভ রিলেশনশিপ নয়, আদার্স তো কোথাও কিছু না কিছু ছলনার শিকার হয়েছে কেউ তোমার দ্বারা। আজ তার জন্যই তোমার কাছে এসেছে বিষয়টা, অথবা পাস্ট লাইফের কোনো বিষয়। আর যদি এই ব্যক্তি ধোকা দেয় তোমাকে, হয়তো তোমার কোথাও কিছু নেই, যদি ধোকা দেয়, তাহলে ওই ব্যক্তি কিন্তু হাল খুব খারাপ। তবে হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই হতে থাকে, যে এমনি হয় না। কাউকে তো খাটো হয়তো আঘাত করে দিয়েছো, কিন্তু সেটা রিটার্ন এসেছে অনেক বড় মাপের। আর যাকে দেওয়া হয় সে তো এক্সট্রা বেশি কিছু করে ফেলে, তখন তাকেও পেন পেতে হবে। এখানে তো এই জিনিস সার্কাস চলছে ফ্রেন্ড, এই ওয়ার্ল্ডে। আমি দেখছি ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তো এই চলছে। তোমার মর্মস্তিষ্কে কী চলছে?
তুমি সেই অতীতের বিষয়গুলো তোমাকে আজও পেন দিচ্ছে, মনে করছো, কান্নাকাটি করছো। আজকের দিনে তোমার চোখের জল পড়ছে এই কারণে যে ব্যক্তি কী করে আমার সাথে এটা করলো, কী করে এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গেলো, কী করে আমার সাথে এই ধরনের কথাগুলো ব্যবহার করলো, কী করে আমার টাকা পয়সা নিয়ে নিয়েছে, কেন এতটা করলো। অতীতের বিষয়গুলো তোমাকে প্রচুর পেন দিচ্ছে, মনে করছো এবং কষ্ট পাচ্ছ। তুমি চাইছো এই জগৎ থেকে বেরিয়ে গেছে, ভালো রয়েছো, কিন্তু একটা যেন কোথাও শূন্যতা তোমাকে ফিল করাচ্ছে। তোমরা অনেকে চাও তোমার জীবনের নিউ শুরুয়াতে এই ব্যক্তিকে রাখতে নয়, চাও না তোমরা চাইছো ব্যক্তি সাজা পাক, এবং তুমি তোমার অর্থনৈতিক উন্নতির কথা ভাবনা চিন্তা করছো। সামনে এগিয়ে যাবে শান্তিতে, সুন্দরভাবে, একদম সুন্দরভাবে। কেউ ব্যক্তি আসুক যে তোমাকে লাভ কেয়ার দিয়ে তোমাকে পুরো ভুলিয়ে দেবে অতীতকে। অনেকে তোমরা চাও এই ব্যক্তি রিটার্ন করুক, যে ভালোবেসে সম্মান দিয়ে সেই সব কিছুকে রিকভার করে দেবে। সত্যি ফ্রেন্ড, জীবনে যত যাই হোক, একটা ভালো যখন মানুষ তোমার লাইফে এন্ট্রি করবে না ফ্রেন্ড, অতীতের 100টা সম্পর্কের ক্ষতকেও রিকভার করে দেবে। একটা মানুষের এতটা পাওয়ার থাকে, বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো তুমি কিন্তু এমনই তোমরা চাও। আজকাল তুমি কিন্তু পশু পাখি, গাছপালা, মানুষজন মধ্যে ইনভলভ থাকার চেষ্টা করো। পশু পাখির প্রতি অনেক বেশি তোমার অ্যাট্রাকশান বেড়ে গেছে। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে বড্ড বেশি তোমার দুশ্চিন্তা হচ্ছে, এবং মাঝে মাঝে হেভি এনার্জি। আজকের দিনে তো অবশ্যই 9 অফ সোর্টসের এনার্জি, ওই ব্যক্তির টাওয়ার। তুমি শিওর থাকবে আজকে সারাদিন চলবে এমনই, কারণ কেউ কন্ট্রোলে থাকবে না আজকে, এনার্জি আউট অফ কন্ট্রোল, এইটুকুই। এবং সাবধানে থাকবে। আবারও বলছি, 9 অফ সোর্টস এবং টাওয়ার, এটা কিন্তু ফিল করাবে দুজনকেই আজকে, হেভি এনার্জি। এবং সাবধানে থাকবে, নিজেদের উপর কেয়ার করো। বুঝে গেছো তো দুঃখ না পেয়ে এনার্জি যা হচ্ছে ফিল করো, নিজের গাফিলতিকে ঠিক করে নাও। কনফিউশন তোমরা অনেকে রয়েছো এই বিষয়ে, ডিসিশান নিতে পারছো না। অনেক সময় মনে হয় স্ট্যান্ড নিয়ে নেব, অনেক সময় মনে হয় যে আমি, অনেকে তোমরা স্ট্যান্ড নিয়েও নিয়েছো কিন্তু সেভাবে রেসপন্স পাওনি। এই সময় তোমার মনে হচ্ছে স্ট্যান্ড নিয়ে নেব, কিন্তু না, এই ব্যক্তি জানি কি করতে পারে, তার জন্য পিছিয়ে যাচ্ছে। আমি দেখবো ফ্রেন্ড এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায়। এই যে খুঁজেই পাচ্ছে না এই ব্যক্তি, তার মনে হয় সব তার শেষ। আগামী এই ব্যক্তি বড্ড বেশি ভয়ঙ্কর অবস্থা দেখতে পাচ্ছে। তোমার জন্য কি করতে পারে এই ব্যক্তি, কনফিউশনে রয়েছে। সম্পর্কের জন্য কি করতে পারে ব্যক্তি, সেটাতেও চাপে। আজকে যে এনার্জি, ব্যক্তি কিছুই ভাবতে পারবে না। এই ব্যক্তি পুরো ব্লক হয়ে গেছে, মস্তিষ্ক কাজ করা ছেড়ে দিয়েছে। এত পরিমাণ সারফেস হচ্ছে বিষয়গুলো আজকে, সাবধানে থাকবে ফ্রেন্ড। এগুলো সব সারফেস হচ্ছে, তুমি তোমার মস্তিষ্কে দেখো কি চলছে, তোমার ধৈর্য ধরো, বিষয়গুলোর উপর নজর দাও যে তোমার মস্তিষ্কে চলছেটাই কি আসছে বারবার, কোন এনার্জি তোমাকে ডিফেক্ট, মানে একটা ঝামেলার মধ্যে ফেলছে। এগুলো সব নেগেটিভ ইমোশান, এগুলো সারফেস হচ্ছে এই সময়টাতে। তোমার কি করা উচিত ফ্রেন্ড? কনফিউশন থেকে বেরিয়ে যাও, তোমার লাইফে এগিয়ে যাও না, যা হবে দেখা যাবে। ওয়েট করবে না, কারোর জন্য অপেক্ষায় থাকবে না। তোমার জীবনটা কারোর জন্য অপেক্ষায় নয়, তুমি সামনে এগিয়ে যাও। যে বিষয়ের উত্তর এখন নেই, নিশ্চয়ই পরের দিকে তুমি জানতে পেরে যাবে যে কেন নেই। ঠিক আছে, ইউনিভার্সের উপর আস্থা রাখো। এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে? আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এবং এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এও ফায়ার রয়েছে আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। আজকের দিনে দুজনের হাল খুব খারাপ, এবং দুজনেই চাইছো, আজকে দুজনের জন্য মেসেজ ফ্রেন্ড, দুজনেই চাইছো এই জগতে সব রয়েছে, কিছুই যেন একটা মিসিং রয়েছে, এবং দুজনেই কোনো না কোনো ডিসিশান নেওয়ার জন্য রেডি রয়েছো। তবে আজকে যে এনার্জি তোমার প্রিয় মানুষটি জ্বলছে পুরো, এক কথায় জ্বলছে, খুব চাপ, এবং তোমার দিক দিয়েও পর্যন্ত প্রচুর চাপ রয়েছে ফ্রেন্ড। সাবধানে থাকো। আর আজকে সকালে এই রকম এনার্জি চলছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।